আজ শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের সম্মুখস্থিত মিনি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন কার্যক্রমে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভা সাংসদ কনাদপুর কায়স্থ, করিমগঞ্জ লোকসভার সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, তৃণমূল স্তরের মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং আসামের উন্নয়নে তাদের ভূমিকা শক্তিশালী করার ক্ষেত্রে এটি রাজ্য সরকারের একটি অভিনব পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রের প্রায় ৪০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে ৩২ লক্ষেরও বেশি মহিলা উদ্যোক্তা আর্থিক সহায়তা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে এই নারীরা কৃষি, পশুপালন, হস্ততাঁত ও হস্তশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ গড়ে তুলে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবেন। অনুষ্ঠানে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের ১৮,৭৪৫ জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে ১০,০০০ টাকা করে চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে। এর মধ্যে ১৭,৪২৫ জন হিতাধিকারী গ্রামীণ এলাকার এবং ৩২০ জন হিতাধিকারী শহর এলাকার। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে সম্বোধন করেন। মুখ্যমন্ত্রী জুবিন গার্গের ন্যায় প্রক্রিয়া সম্পর্কিত নিজের মত প্রকাশ করে বলেন যে এই বিষয়ে কোনো ধরনের রাজনীতি করা উচিত নয়। তিনি স্পষ্টভাবে বলেন, যদি বিরোধী দল বা অন্য কোনো সংগঠন জুবিন গার্গের ন্যায়ের দাবিতে আন্দোলন করে তাতে সরকার বাধা দেবে না, সরকার সেই কথা মনোযোগ সহকারে শুনবে এবং বিবেচনা করবে। জুবিন গার্গের ন্যায় বিচারের বিষয়টিতে সরকার সম্পূর্ণ খোলা মনে আচরণ করবে এবং এতে কোনো রাজনৈতিক স্বার্থ জড়িত নয়। আজি আমাৰ ৰামকৃষ্ণনগৰ বিধানসভা সমষ্টিত ২০,০০০ মহিলাক আমি মহিলা উদ্যমিতা আঁচনিৰ প্ৰথম কিস্তিৰ ধন আগবঢ়াই দিছোঁ। ১০,০০০ টকা পাব। ভাল কৰি এই টকা খৰচ কৰিলে পৰৱৰ্তী সময়ত চৰকাৰৰ পৰা ২৫ আৰু ৫০,০০০ টকা পৰ্যন্ত লাভ কৰিব। মই আজি মহিলাসকলৰ যি উৎসাহ আৰু উদ্দীপনা, এই উৎসাহ উদ্দীপনা দেখি সঁচাকৈয়ে মোৰ খুব ভাল লাগিছে। সকলোকে মই শুভেচ্ছা আৰু অভিনন্দন জনাইছোঁ। শাসক দলেও আন্দোলন কৰিব, একদম শাসক দলেও আন্দোলন কৰিব, বিৰোধী পক্ষও আন্দোলন কৰিব, চৰকাৰে চবৰে কথা শুনিব। ন্যায়ালয় জুবিন গাৰ্গে ইতিমধ্যে কৈছে পলিটিক্সটো একদম নালাগে, পলিটিক্স বেন। বৰ্তমানে কি চলিছে এইটোৰ ওপৰত পলিটিক্স নালাগে। বৰ্তমানে কি চলিছে, বৰ্তমান কি চলিছেতো মই নাজানো, কিন্তু পলিটিক্স হ'ব নালাগে সেইটো মই জানো। টিকিট কাটা কেন যাবে ওই তো সার্ভের উপরে ডিপেন্ড করবে, কিন্তু আমাদের মনে হয় সবগুলা বিধায়কে এখন ভালো কাজই করেছে। মই এইটো আপুনি PNRD মিনিষ্টাৰক সুধিব, মইতো লগে লগে নাজানিম, কিন্তু কিবা যদি স্পেচিয়েল আছে মোক ক'লে হ'ল, মই চেক কৰি দিম। বহুত বানপানী হৈছিল, তাৰপিছত আপোনাক বহুত ভূমিকম্প পৰ্যন্ত হৈছিল, কিন্তু চৰকাৰ আৰু কি বহুত মানে দুৰ্নীতিৰ অভিযোগ উত্থাপন হৈছে। শ্ৰীভূমি চৰকাৰ মই আজি শুনিছোঁ এনকোয়ারি টিমও আহিছে। একটা জিপিত ৫,০০০ টোটাল প্রতিদিন দেওয়া হয়েছে, কিন্তু এই জিপিত 2900 হোল্ডিং আছে। জিপিটার নাম গান্ধী জিপি। ঠিক আছে, মই ইনকোয়ারি করি। আহিছিলে স্যার, মই নিজে খবর। ঠিক আছে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে?